বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসমতি চাল এবং গরুর মাংস দিয়ে দম বিরিয়ানি। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি এবং তেল, চর্বি, হাড়, ফ্রেশ গোশত সব মিশিয়ে নিয়েছি, তাহলে খেতে বিরিয়ানিটা ভালো লাগবে। প্রথমে আমি বিরিয়ানির মশলা তৈরি করব, তার জন্য 7টি এলাচ দিয়ে দিলাম এবং দারচিনি মাঝারি আকারে 3টা ছোট ছোট টুকরো করে নিলাম। তেজপাতা 3টা ছিঁড়ে নিলাম। কালো বড় এলাচ একটি নিয়েছি, সেটার খোসা ছাড়িয়ে ভিতরের বীজগুলো নিয়ে নিচ্ছি। জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিব, ছোট্ট একটি জয়ফলে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে জয়ত্রী নিয়েছি 2টি পাতা, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, স্টার এনিসের 2টি পাতা ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি। লবঙ্গ দিয়ে দিলাম 7 থেকে 8টি। এবার এই মশলাগুলো হালকা একটু তেলে গুঁড়ো করে নিব। এখন গরুর মাংস ম্যারিনেশন করব, তার জন্য গরুর মাংসের মধ্যে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো হয়েছে। উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, উঁচু করে ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, উঁচু করে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা উঁচু করে 3 চা চামচ দিয়ে দিলাম। কাজু বাদাম এবং কাঠবাদাম একত্রে বেটেছি, এখানে 2 টেবিল চামচের মতো, সেটা দিয়ে দিলাম। পোস্তদানা বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। সয়া সস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা তেলটাই ব্যবহার করছি, হাফ কাপ তেলটা দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং এই ম্যারিনেশন করা মাংসটা আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর চুলায় একটি প্যানে আমি এই মাংসগুলো ঢেলে দিলাম। পাত্রের মধ্যে যে মশলাটা লেগেছিল সামান্য একটু পানি দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন কত পানি উঠে গিয়েছে। এই পানিটা দিয়েই গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। অপরদিকে একটি পাত্রে আমি 4 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দেব। এরই মাঝে আমি প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে গরুর মাংসটা রান্না করেছি মিডিয়াম লোতে রেখে। গরুর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম এবং ম্যাগি স্বাদি ম্যাজিক মশলাটার 1 প্যাকেটের সম্পূর্ণ মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি বাসমতি চালের রাইসটা রান্না করব, তার জন্য প্রথমে প্যানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিলাম। আপনারা নর্মাল সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এবং তেলের মধ্যে আমি 6টি এলাচ, 3টি ছোট দারচিনি, তেজপাতা 2টি, শাহি জিরা হাফ চা চামচ, লবঙ্গ 6টি দিয়ে নাড়াচাড়া করে এবার ভিজে রাখা সেই চালটা দিয়ে দিলাম। খুব সুন্দর মতো ভিজেছে এবং ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার তেল দেওয়ার কারণে এর ঘ্রাণটা ভালো আসবে। ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দেব। যেহেতু আমি 4 কাপ চাল ব্যবহার করেছি, তার জন্য এখানে 8 কাপ গরম পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই থাকবে এবং হাই থাকা অবস্থাতে এভাবে ঢেকে রাখার পর কিছুক্ষণের মধ্যে মোটামুটি পানিটা শুকিয়ে আসবে, হালকা একটু চিপচিপা ভাব থাকবে। এ পর্যায়ে একটু উল্টিয়ে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রাইসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। ভালো মতো উল্টে পাল্টে নিলাম, কত সুন্দর ঝরঝরা হয়েছে এবং একটি রাইসটা একটু ডলা দিয়ে দেখিয়ে দিলাম যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা রাইস একটি পাত্রে তুলে নিচ্ছি এবং সমান করে এভাবে ছড়িয়ে সমান করে নিচের রাইসগুলো রেখে দিলাম। এবার রান্না করা গরুর মাংসটা খুব সুন্দরভাবে আমি বিছিয়ে দিচ্ছি। গরুর মাংসটা পাতলা করে বিছিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি, পুদিনা পাতা 25 থেকে 30টা দিয়ে দিলাম। এই মাংসের উপরে পুদিনা পাতা দিয়ে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আলু বোখারা দিয়ে দিলাম 8টির মতো, 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম 8-9টির মতো, পেঁয়াজ বেরেস্তা 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধ নিয়েছি এখানে টোটাল আমি 3 টেবিল চামচ, তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম।
1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং বাকি রাইসগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে এই প্রসেসিং করার সময় কিন্তু চুলার আঁচটা সম্পূর্ণই বন্ধ রাখতে হবে। এবার বাকি গুঁড়া দুধটুকু দিয়ে দিলাম আর সামান্য একটু জর্দার রং জায়গায় জায়গায় ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু দম বিরিয়ানিতে দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগে। এবার উপর দিয়ে আবার 5-6টি কাজু বাদাম দিয়ে দিলাম, সামান্য কিশমিশ দিয়ে দিলাম এবং 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাও আবার 1-1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর স্ট্রং ফ্লেভার আসবে। এবার কেওড়ার জল 1 চা চামচ এবং গোলাপ জল 1 চা চামচ দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। আর ঢাকনার মধ্যে যে ছোট একটি ফোঁটা আছে সেটা লবঙ্গ দিয়ে আটকে দেব, যেন ভিতরের গরম বাতাসটা বের হতে না পারে। এভাবে চুলাটা জ্বালিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট দমে রেখে দেব এবং 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন খুব সুন্দর মতো কিন্তু আমার এটা দম দেওয়া হয়ে গিয়েছে এবং রান্নাটা হয়ে গেছে। আলতোভাবে উল্টে পাল্টে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের দম বিরিয়ানি। খুবই সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার এবং বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানির মতোই টেস্ট আসবে। একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটি কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।